বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিয়া শিমুল মহিলা সমবায় সমিতি লিমিটেড স্থাপিত হয় 12/5/2016 খ্রিস্টাব্দে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেজিস্ট্রেশন নম্বর 0048। সহযোগিতায় হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং বাস্তবায়নে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় 1850 জন। যদিও এটি শুরু করা হয়েছিল মাত্র 25 জন সদস্য নিয়ে। এরা মূলত কাজ করে থাকে ওয়ালিয়া ইউনিয়ন পর্যায়ে। ওয়ালিয়া শিমুল মহিলা সমবায় সমিতি লিমিটেডের স্বপ্ন সমাজের সকল লোক ঐক্যবদ্ধ হয়ে সামাজিক ব্যবসার মাধ্যমে সমাজ থেকে ক্ষুধা ও দারিদ্রতা দূর করা। আসুন এক নজরে দেখে নেওয়া যাক ওয়ালিয়া শিমুল মহিলা সমবায় সমিতি লিমিটেডের কার্যক্রম সমূহ। প্রথমে রয়েছে প্রশিক্ষণ। সকল সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মূল্যবিদ বিষয়ক প্রশিক্ষণ, গরু ছাগল পালন, হাঁস মুরগি পালন, মাছা পদ্ধতিতে ছাগল পালন এবং মাছ চাষের প্রশিক্ষণ। ভ্যাকসিনেশন ক্যাম্প। ওয়ালিয়া শিমুল মহিলা সমবায় সমিতি লিমিটেড প্রতি মাসেই প্রায় 3টি করে গ্রামে গরু ছাগল ভেড়া মহিষের বিভিন্ন রোগের প্রতিষেধক বা টিকা প্রদান করে থাকে। সেই সাথে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। সামাজিক ব্যবসা। সদস্যদের উৎপাদনকৃত পণ্য ক্রয় করে সেগুলোকে বাজারজাত করে বাজারে বিক্রি করা হয়, যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সরিষার তেল, আখের গুড়, খেজুরের গুড় এবং গোখাদ্য হিসেবে রয়েছে গমের সিল্কি, রেডি ফিড, লবণ ইত্যাদি পণ্য সামাজিক ব্যবসার আওতায় এনে এই ব্যবসা পরিচালনা করা হয়ে থাকে। মাছ চাষে সহায়তার লক্ষ্যে বিনামূল্যে প্রায় 29 জন সদস্যকে 210 বস্তা মাছের খাদ্য বিতরণ করা হয় এবং সেই সাথে 110 বস্তা মুরগির খামারিদের প্রদান করা হয়ে থাকে। প্রান্তিক কৃষকদের সিটি ব্যাংকের সহায়তায় বিনামূল্যে কীটনাশক সার প্রদান করা হয়ে থাকে। এছাড়াও সদস্যদেরকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে যেমন ভার্মি কম্পোস্ট তৈরিতে সহায়তা, বায়োগ্যাস প্ল্যান্ট তৈরিতে সহায়তা এবং ঘাস চাষে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আমি মোসাম্মদ আমরুমা বেগম। আমি ওয়ালিয়া শিমুল মহিলা সমবায় সমিতি লিমিটেডের একজন সদস্য এবং ক্যাশিয়ার পদে নিযুক্ত আছি। আমি এই ওয়ালিয়া শিমুল মহিলা সমবায় সমিতির থেকে আমি অনেক সুযোগ সুবিধা পেয়েছি, যেমন ঘাস চাষ, সবজি চাষ, বায়োগ্যাস, ভার্মি, এই সুযোগ সুবিধা। তারপরে হলো দোকানের নির্ভেজাল পণ্য পেয়ে আমি এখন নিজে প্রতিষ্ঠিত এবং আমি নিজেই এখন নিজের পায়ে দাঁড়াতে পারছি। এবং যে বায়োগ্যাসটা নিয়ে আমি লাকড়ির পরিবর্তে এখন আমি বায়োগ্যাস দিয়ে আমি এখন নিজে রান্না করছি। এতে আমার অনেক সুযোগ সুবিধা পেয়ে আমি এতে ধন্য হয়েছি। এছাড়াও করোনাকালীন সময়ে 1200 সদস্যকে 2160 টাকা করে প্রায় 27 লক্ষ টাকা এককালীন প্রদান করা হয়। সদস্যদের খামারি করার উদ্দেশ্যে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে 70 জন সদস্যকে 4% হারে 69 লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে। সে নিজেকে খামারি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। আমার নাম মোসাম্মদ লাভলি আক্তার। আমি ওয়ালিয়া শিমুল মহিলা সমবায় সমিতির একজন সদস্য। আমি এই সমিতির 8 বছর ধরে আছি। এখান থেকে আমি প্রথম অবস্থায় একটা গরু পাই। একটা গরুর থেকে আমি এখন আমার বর্তমান খামারে 5টা গরু, 2টা গাভী, 3টা ষাঁড়। আমি আরো অনেক সাহায্য সহযোগিতা পেয়েছি, সাথে একটা বায়োগ্যাসও পেয়েছি। আমি এখন স্বয়ং সম্পূর্ণ। এছাড়াও কৃষিকাজে ব্যবহারের জন্য আছে ট্রাক, ট্রাক্টর এবং পাওয়ার টিলার। এটা সদস্যরা তাদের কৃষি পণ্য বিক্রির জন্য এবং চাষের জন্য ব্যবহার করে থাকে। এই সমবায় সমিতির মালিক সদস্যরা নিজেই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, ম্যানেজার ওয়ালিয়া শিমুল মহিলা সমবায় সমিতি। ওয়ালিয়া শিমুল মহিলা সমবায় সমিতি 2016 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সমবায়ের রেজিস্ট্রেশন করে এর কার্যক্রম শুরু করে। এটা মূলত ওয়ালিয়ার ইউনিয়নের দুস্থ নারীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের সহায়তামূলক কার্যক্রম করে আসছে। হেইফার ইন্টারন্যাশনাল এবং এনডিপির মাধ্যম দিয়ে এই সমবায় সমিতি বিভিন্ন ধরনের উন্নয়নমূলক এবং সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তো আজ বর্তমান 25 জন সদস্য নিয়ে শুরু করে আজকে বর্তমান 1629 জন সদস্য ওয়ালিয়া শিমুল মহিলা সমবায় সমিতির। আর ওয়ালিয়া শিমুল মহিলা সমবায় সমিতি মূলত করোনাকালীন সময়ে প্রত্যেকটি সদস্যকে 2160 টাকা করে অনুদান প্রদান করে। তো ওয়ালিয়া শিমুল মহিলা সমবায় সমিতির যারা সদস্য মূলত তারাই মালিক, এটার একক কোনো মালিকানা নেই, তারাই মালিক। এখান থেকে আয় ব্যয় যেগুলো হয়, বছর শেষে নিট প্রফিট যেগুলো থাকে, নিট লাভ, এটা সদস্যদের মাধ্যমে সমানভাবে বন্টন করে দেওয়া হয়। এই সমবায়ের কোনো নিজস্ব লাভ রাখা হয় না, সবই সদস্য, এরাই মালিক।
সমবায় সমিতির সকল লভ্যাংশ সদস্যের মাঝে ভাগ করে দেওয়া হয় এবং প্রতি বছর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সদস্যদের সচেতনতা বৃদ্ধির জন্য আমরা পালন করে থাকি নিরাপদ খাদ্য দিবস এবং জুনোসিস রোগের বিশেষ র্যালি। ওয়ালিয়া বাজার সংলগ্ন ব্রিজের সামনে তৈরি করা হয়েছে একটি ঘাস বিক্রয় কেন্দ্র, যেখানে বিভিন্ন গ্রামের লোকেরা এসে এবং সদস্য এসে ঘাস ক্রয় ও বিক্রয় করতে পারে। আমরা ওয়ালিয়া শিমুল মহিলা সমবায় সমিতি লিমিটেডের দীর্ঘায়ু কামনা করছি। সমবায় শক্তি, সমবায় মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।